2024 সালে লোকসভা ভোট, তার আগেই ঝটিকা সফরে হুগলির আরামবাগে এলেন পূর্ত ও জনস্বার্থ দপ্তরের মন্ত্রী পুলক রায়। জলজীবন মিশন প্রকল্পের কাজ 2025 সালের মধ্যে বাস্তবায়িত করা হবে বলে জানান রাজ্যের মন্ত্রী পুলক রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হুগলি জেলার গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মনিটরিং মিটিং করা হলো আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। হুগলি জেলায় 10 লক্ষ পরিবারের কাছে বিনা পয়সায় পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই 4.5 লক্ষেরও বেশি পরিবারের কাছে রাজ্য সরকার পানীয় জল পৌঁছে দিয়েছে। বাকিদের কাছেও দ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকরা কাজ করছেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সমস্ত বাস্তুকার, আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে যে সমস্ত এজেন্সিরা কাজ করছেন তাদের সঙ্গে আমরা একটা আলাপ আলোচনা করছিলাম। কারণ আমাদের এই যে জলজীবন মিশনের কাজ, এটা আমাদের 2025-এর মধ্যে শেষ করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জল যত শীঘ্র মানুষের বাড়িতে পৌঁছে যায় তার জন্যে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এবং তিনি তদারকি করছেন। আমাদের আধিকারিকরাও যত শীঘ্র সম্ভব এই হুগলি জেলার মানুষদের কাছে গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যে তারা দ্রুত কাজ করছেন। সেটাকে নিয়েই আমরা একটা মনিটরিং মিটিং আমরা করছিলাম। ইতিমধ্যেই এই হুগলি জেলা গ্রামীণ এলাকায় প্রায় 10 লক্ষ পরিবারে আমাদের পানীয় জল পৌঁছবো, বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল বিনা পয়সায়। ইতিমধ্যেই আমরা 4.5 লক্ষেরও উপরে আমরা করে দিয়েছি, প্রায় 47%। বাকিটাও আমরা যত শীঘ্র করার চেষ্টা করছি। সেটা নিয়ে আমরা মিটিং করলাম সকলকে নিয়ে। আরামবাগের বেশ কিছু এলাকায় পিএইচই প্রকল্পে জল না পাওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জল পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখনো পর্যন্ত আমরা 4.5 লক্ষ মানুষকে জল দিয়েছি। বাকি 5.5 লক্ষ পরিবারের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। রাজ্যের বকেয়া 100 দিনের টাকা প্রসঙ্গে তিনি বলেন, 100 দিনের 7,000 কোটি টাকার অধিক টাকা এবং আবাস যোজনা প্রকল্পে প্রায় 8,000 কোটি টাকা, প্রায় 15 কোটি বকেয়া রাজ্যের টাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন। এটা বাংলার মানুষের স্বার্থে করেছেন। যারা পিছিয়ে পড়া মানুষ, কর্মহারা, তারা আজ বঞ্চিত, কাজ করে টাকা পাচ্ছেন না। আমরা অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে মানবিক হয়ে কর্মহারা ও কাজ করে যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য টাকা বরাদ্দ করতে। আমরা দাবি জানাচ্ছি যত শীঘ্র সম্ভব কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া টাকা বরাদ্দ করুক। দেখুন, আমরা জল সব যেখানে আমরা অঙ্গীকারবদ্ধ। এখনো পর্যন্ত যে 4.5 লক্ষ পরিবারে হুগলি জল গেছে তাদেরকে জল দিতে আমরা বদ্ধপরিকর এবং সেটা নিয়ে আমাদের আলোচনা। এবং বাকি যে 5.5 লক্ষ এখনও বাকি আছে সেটাকে যত শীঘ্র সম্ভব দেওয়া যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের ইঞ্জিনিয়াররা এবং আমাদের সর্বস্তরের আমাদের যারা আধিকারিক আছে। এর বাইরে আপনি যেটা 100 দিনের বলছেন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে প্রায় 100 দিন শুধু নয়, 100 দিনে 7,000 কোটি টাকার অধিক। আবার আবাস যোজনারও প্রায় 8,000 কোটি, 15,000 কোটি টাকা। এই নিয়ে একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এটা বাংলার মানুষের স্বার্থে, যারা 100 দিনের কাজ করে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তারা কাজ একদিকে পাচ্ছেন না, কর্মহারা, আবার কাজ করেও পয়সা পাচ্ছে না। আমরা অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে মানবিক হয়ে এই মানুষগুলোর জন্য যত শীঘ্র সম্ভব, কাজ করিয়ে আমরা টাকা দিচ্ছি না, এটা যেন কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে দেখা করেছেন একাধিকবার। আমরা এই দাবিতে আমরা দাবি জানাচ্ছি যত শীঘ্র সম্ভব এই মানুষদেরকে অর্থটা দেওয়ার জন্য। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।